আজকে আপনাদের জন্য একটা খুব সিম্পল কিন্তু অনেক মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি। আমাদের বাসার সবারই বেশ মানে খাবারটা ভালো লাগে, বিশেষ করে আমার অনেক পছন্দ। বাজার থেকে পেঁয়াজ কলি কিনে নিয়ে এসেছি। এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে কড়াইতে তেল দিলাম, তেলে অল্প একটু তেজপাতা ফোড়ন দিয়েছি। আহ আহ, রসুন ছেঁচে নিয়েছি, পেঁয়াজ কুচি, আর 1 চিমটি জিরে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো। আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা আপনারা দিয়ে নেবেন, কেউ বেশি খেলে বেশি, কেউ কম খেলে কম। কারণ ঝালটা সবার একরকম পছন্দ না, তাই যার যার মতো করে যার যার স্বাদ অনুযায়ী ঝাল, লবণ, আহ মশলাটা দিয়ে নেবেন। আমি খুব কম মশলায় এমনিতেই রান্না করি, কম তেলে। তো সেভাবেই আমি রান্না করেছি। তারপরে মশলাটাকে তেলে বেশ কিছু সময় কষিয়ে নিতে হবে। একটু ভাজা ভাজা করে নিয়ে মশলাটা কষানো হয়ে গেলে কোনো ধরনের পানি এটাতে ইউজ করা হবে না। যা বলছিলাম, মশলা কষানো হয়ে গেলে পেঁয়াজ কলিগুলো ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম আমি আগে থেকেই। আর হ্যাঁ, আর একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমি এটাতে অল্প একটু দারচিনি ভেঙে দেই। এই ফ্লেভারটা এই রান্নাটাতে বেশ একটা অন্যরকম স্বাদ এনে দেয়। তারপর পেঁয়াজ কলিগুলোকে ধুয়ে ঝরিয়ে রাখা পেঁয়াজ কলিগুলোকে দিয়ে দিলাম মশলার মধ্যে। এটাও বেশ অনেক সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে এবং বারবার ঢেকে দিতে হবে। ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ কলিগুলো একদম নরম হয়ে না আসে, ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে সময় নিয়ে এটাকে কষাতে হবে। এটা একটা সময় বেশ একটু পানি উঠে যাবে, ওই পানিটা শুকানোর জন্য বেশ সময় লাগবে। এই জন্য বললাম যে ধৈর্য ধরে সময় নিয়ে এই রান্নাটা করতে হবে। তো উল্টে পাল্টে দিতে হবে বারবার করে। মাঝখানে অবশ্যই লবণটা টেস্ট করে দেখবেন, কারণ লবণ বেশি হয়ে গেলে এই ভাজিটার একেবারেই কোনো আর স্বাদ থাকবে না। আর কম হলেও সে একই কথা, তাই অবশ্যই মাঝখানে লবণটা আহ স্বাদ মতো লবণটা আপনারা যার যার মতো করে চেখে নেবেন। তো যাই হোক, ভাজি করতে করতে একটা সময়ে যখন পানিটা মোটামুটি একটু শুকিয়ে আসবে, তখন আমি একটা ডিম ফেটে এই ভাজির মধ্যে দিয়ে দেব। এটাই হচ্ছে এই ভাজির মূল মজাদার যে উপকরণ, সেই উপকরণটি। তো ডিম দিয়েও এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, পানিটাকে একেবারে শুকিয়ে নিতে হবে। ঝরঝরা হবে না, তবে পানিটাকে শুকিয়ে নিতে হবে। ডিম দিয়ে নাড়াচাড়া করে পুরোটা পেঁয়াজকলির সাথে ডিমকে মিশিয়ে নিতে হবে এবং ফ্লেভারটা তখন হচ্ছে ভালো মতো করে বের হবে। ডিমটা দেওয়ার পরে পেঁয়াজকলির কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এটা ভাজা ভাজা করতে করতে একটা সময় কালারটা একটু ব্রাউনি ব্রাউনি হয়ে যাবে, তখন মনে করতে হবে হয়ে গেছে, নামিয়ে নেবেন। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।